জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ফুসে উঠেই নিভে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। ঐতিহাসিক বিজয় অর্জন করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এরপর জানিয়ে দিব পাকিস্তানের ব্যাপক হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, বলছে সিএনএন। আরো জানিয়ে দেব ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করছে, বলছে মোদী। এবং জানিয়ে দিব পাকিস্তানের হামলার জবাব কিভাবে দিচ্ছে ভারত, রূপরেখা দিলেন কর্নেল সোফিয়া কুরেশি। আরো জানিয়ে দেব ভারতের ওপর হামলা করলে কঠোর জবাব ভাষণে মোদী। এবং সর্বশেষ থাকছে আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভিউয়ার্স, আপনারা জানেন ভারত পাকিস্তান যুদ্ধের দামামা বেজেই ফুসে উঠেই হঠাৎই নিভে গেল এই যুদ্ধের দামামা। এরই মধ্যে পাকিস্তানে হামলা চালানোর সময় ভারতের যে যুদ্ধ বিমানগুলো দিয়ে হামলা চালিয়েছে তাতে এক পাইলট পাকিস্তানের হাতে ধরা খেয়েছে, এমনটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নিউজ প্রকাশিত হয়েছে। তবে এটি কতটা সত্য এবং মিথ্যা তার বিস্তারিত জানিয়ে দিব ডেস্ক রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ফুসে উঠেই নিভে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। ঐতিহাসিক বিজয় অর্জন করেছে পাকিস্তান, শাহবাজ শরীফ। ফুসে উঠেই নিভে গেল ভারত পাকিস্তান যুদ্ধের আগুন। টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার বিকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এ খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের অপারেশন সিঁদুর বিরুদ্ধে পাকিস্তানের বুনায়ানুন মারসুসকে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। খবর বিবিসি, জিও নিউজ, হিন্দুস্তান টাইমস, আল জাজিরার। এদিন বিকালেই নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ভারত ও পাকিস্তান উভয়েই সম্মত হয়েছে। দুদেশের এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, সাধারণ জ্ঞান ও বিচক্ষণতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দুদেশকে অভিনন্দন। চলমান সংকটের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর শনিবার যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এক এক্সপোস্টে তিনি আরো লিখেছেন, ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং আমি গত 48 ঘন্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসিম মনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক, আইএসআই প্রধান সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এরই পরিণতিতে যুদ্ধবিরতি হয়েছে। তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ায় আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাকদার একটি টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, পাকিস্তান সব সময় এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে, তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপোষ করিনি। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে ইসহাকদার বলেন, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল 4:30 থেকে পাকিস্তানের স্থানীয় সময় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস ভারতীয় সময় 3:35 ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনসকে ফোন করেছিলেন। তাদের দুজনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকাল 5টা থেকে উভয় পক্ষই সব ধরনের গুলি গোলাবর্ষণ এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য দুই দেশের কর্তৃপক্ষ নিজ নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছে। পাকিস্তানের ব্যাপক হামলা দেখে হতবাক হয়ে পড়ে ভারত, বলছে সিএনএন। ভারত ও পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর অবশেষে পরিস্থিতি শান্ত হয়েছে। হামলা পাল্টা হামলা ও সীমান্ত সংঘাতে উভয় দেশই বড় ধরনের সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে বড় ধরনের সংঘাতের আগেই শনিবার বিকেল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতা ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। শনিবার সিএনএন এর লাইভ আপডেট অনুযায়ী ভারতের হামলার
জবাবে পাকিস্তান যে পাল্টা হামলা চালায় তার ব্যাপকতা দেখে ভারত বিস্মিত হয়ে পড়ে। এরপরই আলোচনার প্রক্রিয়ায় দুই পক্ষই আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, সংঘর্ষ তীব্র আকার ধারণ করার পর পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সংখ্যা দেখা দেয়, তখনই শান্তি চুক্তির ভিত্তি তৈরি হয়। সূত্রটি আরো জানায়, শুক্রবার পর্যন্ত শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছিল দুপক্ষ, কিন্তু শনিবার ভোরে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ কৌশলগতভাবে পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায়, ভারতের ওই হামলার জবাবে চোখের বদলে চোখ নীতিতে ধারা ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় পাল্টা আঘাত আনে। এই হামলার মাত্রা এতটাই বিস্তৃত ছিল যে ভারত হতবাক হয়ে পড়ে এবং আলোচনায় আরো বেশি মনোযোগী হয়ে ওঠে। যদিও আলোচনার সময়ও দুপক্ষ কিছু পাল্টা হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্রের আশ্বাস এবং কূটনৈতিক তৎপরতার ফলে আলোচনা চলমান থাকে। সূত্রটি আরো জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা এগিয়ে নেওয়ায় মুখ্য ভূমিকা পালন করেন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কিছু কর্মকর্তাও আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শনিবার বিকেলের পর থেকে আর কোনো নতুন হামলা হয়নি এবং 2 ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে ভারতীয় পক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ব্যাপারে ভিন্ন মত পোষণ করছে। তাদের দাবি, এই চুক্তি পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমেই হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। কথা শুনলেই বমি চলে আসে। ভারতের আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তান জনে জনে বাঁচানোর অনুরোধ করছে বলছে মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত। ভারতের আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তান জনে জনে তাদের বাঁচানোর অনুরোধ করেছে। আজ সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন মোদী। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম জনসমক্ষে বক্তব্য দিলেন তিনি। এর আগে গত শনিবার পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা ঘিরে দুই দেশের মধ্যে টানা 4 দিন ধরে সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানের অনুরোধে ভারত প্রত্যাঘাত স্থগিত রেখেছে। শুধু এ সময়ে সন্ত্রাসবাদীদের প্রতি পাকিস্তানের আচরণ রক্ষা করা হবে। সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত বন্ধ না হলে ভবিষ্যতে আবারও উপযুক্ত জবাব দেওয়া হবে। এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না, নিউক্লিয়ার ব্ল্যাকমেইলও সহ্য করা হবে না। যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে। সেখানেও ব্যর্থ তারা। তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশেই অকেজো করে দিয়েছে। মোদী, তুমি অভিনয়ে সেরা, এমন সেরা যে তুমি বিশ্বকে একেবারেই চমকিয়ে দিয়েছ। তুমি এমন এত সুন্দর, এত মধুর অভিনয় করতে পারো। এই মধুর অভিনয়ে গোটা বিশ্ব তোমাকে সি রেননি, তুমি অভিনয়ে সেরা। ও মোদী, তুমি অভিনয়ে এত সেরা যে তোমাকে নোবেল পুরস্কার দেওয়া দরকার এই অভিনয়ের কারণে। নরেন্দ্র মোদী বলেন, ভারতের আক্রমণে দিশেহারা পাকিস্তান জনে জনে অনুরোধ করেছে তাদের বাঁচাতে। শেষ পর্যন্ত 10 মে তারা ভারতের সামরিক বাহিনীর ডিজিএমও শরণাপন্ন হয়। সেই অনুরোধ ভারত মেনে নিয়েছে, কিন্তু এটা জানানো প্রয়োজন, ভারত সাময়িকভাবে আক্রমণ স্থগিত রেখেছে। শুধু ভারতের পুরনো নীতির কথা মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত পানি একসঙ্গে বইতে পারে না। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে সন্ত্রাসবাদ দমন নিয়ে, আলোচনা হলে তা হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত পাওয়া নিয়ে। এটি যেমন যুদ্ধের যুগ নয়, তেমনই সন্ত্রাসবাদের যুগও নয়। উল্লেখ করে মোদী বলেন, পাকিস্তান সরকার ও পাকিস্তান সেনাবাহিনী যেভাবে সন্ত্রাসীদের মদত দিয়ে চলছে, তাতে একদিন তারা নিজেরাই শেষ হয়ে যাবে। তাদের বুঝতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে তারা যদি লড়তে না পারে তাহলে শান্তিতে থাকতে পারবে না। দর্শক, বিশেষ একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে। একটি বিষয় আমার জানার আগ্রহ, আমাদের ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার, কসাই মোদী যদি অভিনয় না জানতো তাহলে অভিনয়ে সেরা হতো কে? কারণ সন্ত্রাসবাদ কে করছে? পাকিস্তান, নাকি যিনি বলছেন সন্ত্রাসবাদ দমনের কথা তিনিই করছেন সন্ত্রাসবাদী? তিনি এই ভারতে যেভাবে ভারতীয় নাগরিক, কিন্তু ধর্মটা ভিন্ন, তারা সাধারণ মুসলিম, তারা সংখ্যালঘু মুসলিম, তাই তাদের উপর যেভাবে নির্যাতন করে এই ভারতের কসাই মোদী, এটা কি সন্ত্রাসবাদ নয়? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? আপনার কাছে কি মনে হয় দর্শক? এর উপযুক্ত তথ্য সহ এবং উপযুক্ত ব্যাখ্যামূলক একটি কমেন্টস করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং গোটা বিশ্বকে আপনার এই মূল্যবান মতামতটি সঠিক বিবেচিত হয়, এটাই ওয়ার্ল্ড আপডেট নিউজের পক্ষ থেকে আশাবাদী আমরা।
পাকিস্তানের হামলার জবাব কিভাবে দিচ্ছে ভারত, রূপরেখা দিলেন কর্নেল অভিনয়ে সেরা সোফিয়া কুরেশি। অপারেশন সিন্ধুর নিয়ে বিদেশ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলন, যেখানে ভারত স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান কিভাবে ভারতের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলা ও গুলি চালাচ্ছে। অপারেশন সিন্ধুর নিয়ে বিদেশ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলন, যেখানে ভারত স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান কিভাবে ভারতের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলাগুলি চালাচ্ছে, সীমান্ত এলাকায় সাধারণ মানুষের সম্পত্তির ক্ষতি করেছে। পাশাপাশি পাকিস্তানকে কড়া জবাব দিচ্ছে ভারতও। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, রাফিকি, মরিদ, চকলালা, রহিম, ইয়ার খান, শক্ষুর এবং চুনিয়ান এর মতো স্থানে এবং পশুর ও শিয়ালকোট বিমান ঘাঁটিতে রাডার কেন্দ্রগুলি দিয়ে গুলিতে ভারতীয় যুদ্ধ বিমান থেকে অস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পশ্চিম সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর পাকিস্তানের আক্রমণাত্মক পদক্ষেপের জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী শনিবার পাকিস্তানি সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে কারিগরি কেন্দ্র, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, রাডার সাইট এবং গোলাবারুদের ঘাঁটি। সবগুলিতে ভারত আঘাত করেছে। অপারেশন সিন্দুর নিয়ে বিদেশ মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, রাফিকি, মরিদ, চকলালা, ইব্রাহিম ইয়ার খান পরিস্থিতি আরো জটিল না করার জন্য ভারত অঙ্গীকারবদ্ধ, আর সেই কারণে ক্ষতি যাতে কম হয় তার জন্য ভারত নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলিতেই হামলা চালাচ্ছে। কর্নেল কুরেশি আরো বলেছেন, ভারতের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাচ্ছে, সীমান্ত এলাকায় সেনা মোতায়েন বাড়াচ্ছে। তিনি আরো বলেছেন, ভারতের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে পাকিস্তান। শনিবার এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা। ভারতের উপর হামলা করলে কঠোর জবাব, ভাষণে মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের উপর কেউ হামলা চালালে ভারতও কঠোর জবাব দেবে এবং সন্ত্রাসের মূল উৎপাটন করবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার 2 দিন পর সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। এ সময় মোদী আরো বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত চাওয়া ছাড়া জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনো আলোচনা করবে না। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন এবং পেহেলগামে হামলার নৃশংসতার নিন্দা জানান। তিনি হামলায় নিহত 26 জনের জন্য শোক প্রকাশ করে বলেন, সন্ত্রাসীদের নৃশংসতা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণকে অবশ্যম্ভাবী করে তোলে। মোদী বলেন, সব সাথীবে বিশ্ব এই সংকল্পকে কাজে পরিণত হতে দেখছে। আমরা তাদের প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত এনেছি, তারা কখনো ভাবেনি ভারত তাদের ওপর আঘাত আনবে, কিন্তু যখন ভারতীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাকিস্তানে আঘাত আনে তখন এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ভিত কেঁপে ওঠে। তারা আমাদের বন্ধের সিঁদুর মুছে দিয়েছে, আমরা তাদের কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছি। এই সামরিক অভিযান বিশ্বব্যাপী সন্ত্রাসী বাহিনীকে সতর্ক করেছে, যদি তারা ভারতের ওপর হামলা করে আমরা কঠোর জবাব দেব এবং সন্ত্রাসের মূল উৎপাটন করব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এমন অভিযোগের পরদিনই পাকিস্তানের সঙ্গে 65 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। এছাড়া পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ক্রসিং বন্ধ এবং শিখ তীর্থযাত্রী ছাড়া পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সেবাও স্থগিত করে ভারত। ভারতের এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান ও প্রতিবেশী দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। ভারতীয় রাফালের নারী পাইলট পাকিস্তানের হাতে আটক। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানে হামলা চালিয়েছিল ভারত। হামলার জবাবে ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এই হামলা পাল্টা হামলার পর পাকিস্তানে ভারতের কোনো পাইলট আটক রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল, তবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে দেশটি। সোমবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আজ নিশ্চিত করেছেন, আমাদের হাতে কোনো ভারতীয় পাইলট বন্দী নেই। তিনি বলেছেন, সাম্প্রতিক ভারতের বিরুদ্ধে চালানো পাল্টা হামলার পর সামাজিক মাধ্যমে ছাড়ানো ভারতীয় মহিলা পাইলট শিবাঙ্গী সিংহ দারাফ এর বাজে গল্প সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা মিথ্যা তথ্যের প্রচার। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে একাধিক ভিডিও পোস্ট, যেখানে দাবি করা হচ্ছে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের সময় ভারতীয় এক নারী পাইলটকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে আইএসপিআর প্রধান সংবাদ সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা খবর এবং প্রোপাগান্ডা। ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও ওই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। সরকারি মুখপাত্ররা অনুরোধ করেছেন, সামাজিক মাধ্যমে ছড়ানো খবর ও ভুয়া রিপোর্ট বিশ্বাস না করে নির্ভরযোগ্য সূত্রে খোঁজ নিন। এক প্রশ্নের জবাবে আইএসপিআর ডিজি জানান, যদিও দুই দেশের সমঝোতায় আগ্রাসন বিরোধী কার্যকর রয়েছে, পাকিস্তানি সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক এবং কোন ধরনের অগ্রহণের মুখে পাল্টা দিতে প্রস্তুত। তিনি আরো যোগ করেন,
আমরা মাঠে বারবার আমাদের সক্ষমতা প্রমাণ করেছি। উল্লেখ্য, গত 7 মে বিবিসির প্রতিবেদন অনুযায়ী ভারত পাকিস্তানের 6টি এলাকায় 24টি বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রে হামলা চালায়। এসব হামলা পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আমেদপুর, সারকিয়া, মরিদকে, শিয়ালকোট, শকরগড় এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের কঠুলিয়া, মুজাফফরাবাদে হয়।